ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও থামেনি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন। গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় 1000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। অবরুদ্ধ উপত্যকাটির মানবিক পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যে গত অক্টোবরে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়, তবে চুক্তির পরও গাজায় থমকে যায়নি ইসরায়েলি বাহিনীর হামলা। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধবিরতির মাঝেই বিভিন্ন ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 1005 জন ফিলিস্তিনি। যুদ্ধবিরতির সুযোগে গাজা উপত্যকায় অনবরত সামরিক উপস্থিতি বাড়িয়ে যাচ্ছে ইসরায়েল। আল জাজিরা জানায়, গাজা উপত্যকার প্রায় 64% এলাকায় এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে গেছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক অফিস OCHA জানিয়েছে, গাজার 37টি হাসপাতালের মধ্যে মাত্র 20টি আংশিকভাবে কাজ করতে পারছে। পুরো উপত্যকায় একটি হাসপাতালও এখন সম্পূর্ণ সচল নেই। 2023 সালের 23 অক্টোবর গাজায় সর্বাত্মক ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নিহতদের সংখ্যা ছাড়িয়েছে 73,000। বাস্তুচ্যুত হয়েছে প্রায় 19 লাখ মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় যুদ্ধবিরতির নামে চলা এই রক্তক্ষয়ী অধ্যায় কি শেষ হবে? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।